আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের এই বাংলাদেশ মানে কি পরিস্থিতিতে আছে, কেমন চলতেছে সেটা আমরা সবাই কম বেশি জানি। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি স্বেচ্ছায় পদত্যাগ পদত্যাগ গ্রহণ করছেন, পদত্যাগ করছে। তার কারণ হচ্ছে তিনি একটা দলের মোটামুটি ভালো পর্যায়ে, শীর্ষ পর্যায়ে তিনি পদ নেবেন এবং নির্বাচন করবেন। দল নিজস্ব তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা সবাই একটা দল গঠন করবে, সেজন্য তিনি পদত্যাগ গ্রহণ করছেন। তো যাই হোক, যখন মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় তখন একটা আলোচনা ছিল যে যে যারা সচিব পর্যায়ে আছে কিংবা নতুন যারা শীর্ষ পর্যায়ে সরকারি চাকরি করবে তাদের সম্পদ নিয়োগের সময় তাদের সম্পদ কেমন ছিল, তারপরে চাকরি চলাকালীন কিংবা রিটায়ার হওয়ার পরে কেমন থাকে, কিংবা যারা রাজনীতি করবে উপদেষ্টা তাদের সম্পদের হিসাব একটা থাকবে। তো এটা অনেকবার আলোচনা হয়েছে, দেখা গেছে যে সম্পদের হিসাব তারা উপদেষ্টা হওয়ার আগে কেমন ছিল বা উপদেষ্টা থেকে চলে যাওয়ার পরে সম্পদের কি পরিমাণ বাড়ছে না কমছে, কি আশায় বিষয়। তো এটা নাহিদ ইসলাম যখন উপদেষ্টা হলেন তার সম্পদ কেমন ছিল সেটা কিন্তু জনগণ জানে না, এবং সে পদত্যাগ করার পরেও কিন্তু তার সম্পদের এখন কি পরিমাণ পরিস্থিতি কি আছে সেটাও কিন্তু আমরা জানি না, দেশবাসী জানে না, তিনিও কিন্তু বলেন নাই। তো যাই হোক, এটা আর হবেও না এ দেশে। তো নাহিদ ইসলাম যতদিন থাকলেন, ৬-৭ মাস থাকছেন তথ্য উপদেষ্টা হিসেবে, হয়তো ২টা মন্ত্রণালয় তিনি মনে হয় দেখভাল করছেন, প্রধান ছিলেন। তো আমরা অনেক সময় বলি যে যদি আজকে ৩ দিনের জন্য, ১ সপ্তাহের জন্য, ১ বছরের জন্য, ৬ মাসের জন্য আমাকে এই মন্ত্রী সেই মন্ত্রী দেওয়া হয়, আমরা সব কিছু কাইটে আড়ি বাইন্দা ঘুরমু, এটা করবো সেটা করবো, এটা কোনো দিনই সম্ভব না। ক্ষমতায় যাওয়ার আগে বাইরে থেকে আমরা অনেক কিছু বলতে পারি, এটা করবো সেটা করবো। ক্ষমতায় গেলে তখন আর সেটা হয় না, বিভিন্ন চাপ থাকে, বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন ব্যবসা থাকে, নিজের পকেট ভারীর পথ থাকে, সিস্টেম থাকে, বিভিন্ন লগিং থাকে ইত্যাদি বিভিন্ন বিষয়ের কারণে সে কাজটা করা যায় না। তো নাহিদ ইসলামের কাজের সফলতা আমরা বলি, পলক যখন ছিল, পলকের দায়িত্ব তো তিনি পালন করলেন। পলক যখন ছিল তখন আপনার এই অনেক সময় নাহিদ সহ হয়তো আন্দোলন করছে কিংবা এটার বিরোধিতা ছিল। জনগণ বলে যে আমরা টাকা দিয়ে ইন্টারনেট কিনি, সেই ইন্টারনেট আপনার মেদ থাকবে কেন? ইন্টারনেটের কি গন্ধ বের হয়, পচে যায়, ক্ষয় হয়ে যায়, শেষ হয় কেন? আমার টাকা, আমার পরিশ্রমের টাকা আমি কিনবো, সেই ইন্টারনেট কেন মেয়াদ থাকবে? এটা কি সংস্কার করতে পারছে নাহিদ ইসলাম? এটা কোনো কার্যকারিতা করতে পারছে? পারেন নাই। আবার মনে করেন যে মিনিট আগে ১০০ টাকা বললে কত টাকা কাটতো ব্যাট সরকার, আর এখন ৫৬ টাকার মতো কাটে এই উনি আসার পরে। এটাই তার সফলতা। এটার বিষয়ে কোনো কিছু করে করে যেতে পারছেন? সরকারি টেলিটক যে সিম, সেখানে অনেক ঝামেলা আছে সেই বিষয়ে, সেইখানে কোনো কাজ করছেন? কোনো কাজ করে যেতে পারলেন? পারলেন না। আমরা আসলে ক্ষমতায় যাওয়ার আগে বলি এটা করব সেটা করব, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এগুলা মনে থাকে না। আসলে রাজনীতি এতটা সহজ না, দেশ চালানো এতটা সহজ না। আপনারা পরিস্থিতি তো দেখতেছেন। তবে নাহিদ ইসলাম জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন নাই। তিনি এখন স্বেচ্ছায় অবসর স্বেচ্ছায় তিনি পদত্যাগ গ্রহণ করলেন। ইন্টারনেটের মেয়াদ, সেই মেয়াদি আছে। আপনার এই রিচার্জে যে সরকারি ট্যাক্স ভ্যাট, এটাও কিন্তু তার চেয়ে আগের চেয়েও বাড়ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।